নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার রায় হলেও তা কার্যকর হয়নি দীর্ঘ এক যুগেও। এতে হতাশ নিহতদের স্বজনেরা। সুপ্রিম কোর্টে করা লিভ টু আপিলের মীমাংসা কবে হবে প্রশ্ন ভুক্তভোগীদের। জেলা রিপোর্টার আনিসুর রহমান জুয়েলের পাঠানো তথ্য চিত্রা ডেস্ক রিপোর্ট। 2014 সালের 27 এপ্রিলে একটি মামলায় আদালতে হাজিরা দিয়ে ব্যক্তিগত গাড়িতে বাড়ি ফিরছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু স্বপন, তাজুল ও লিটন। পথে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকা থেকে নজরুলের গাড়ি চালক জাহাঙ্গীর সহ অপহৃত হন 5 জনই। ঘটনার প্রত্যক্ষদর্শী আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ি চালক মোহাম্মদ ইব্রাহিমকেও অপহরণ করে দুষ্কৃতিকারীরা। 30 এপ্রিল শীতলক্ষ্যা নদীর শান্তির চরে ভেসে ওঠা 7 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফতুল্লা থানায় আলাদা 2টি মামলা করেন নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল। তদন্তে বেরিয়ে আসে সিটি কর্পোরেশনের আরেক কাউন্সিলর নূর হোসেনের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে র্যাব চেকপোস্ট বসিয়ে 7 জনকে অপহরণের পর হত্যা ও লাশ গুমের ঘটনা ঘটায়। আসামিদের স্বীকারোক্তি, জবানবন্দি ও সাক্ষ্য গ্রহণ শেষে 2017 সালে আদালত রায় দেন। রায় মামলার প্রধান আসামি নূর হোসেন ও র্যাব 11-র চাকুরিচ্যুত 3 কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার MM রানা সহ 26 জনকে মৃত্যুদণ্ড ও বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করা হয়। রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ আপিল করলে 2018 সালে 15 জনের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখে 11 জনকে যাবজ্জীবন এবং বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেন হাইকোর্ট। মামলার আইনজীবী জানান, মামলাটি বর্তমানে উচ্চ আদালতে লিভ টু আপিল পর্যায়ে রয়েছে। দীর্ঘ 7 বছরের বেশি সময় ধরে মামলার বিচার কাজ ঝুলে থাকায় ক্ষুব্ধ নিহতের স্বজনরা। হাইকোর্টে একটা রায় হয়েছে বা নিম্ন আদালতে রায় হয়েছে, মোটামুটি আমরা ভাবছি যে বিচারটা হয়তো বা দ্রুত পাইয়া যাব, কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে এখনো পর্যন্ত এই রায় যে ঝুলে আছে কি কারণে আমরা নিজেও জানি না। এটা নিয়ে আমি একজন ভুক্তভোগী বা ভিকটিমের ভাই হিসেবে খুব হতাশাগ্রস্ত। খুব দ্রুত মামলা নিষ্পত্তি হবে আশাবাদ জানান সংশ্লিষ্ট আইনজীবী। সারা বাংলাদেশের মানুষ চায় যে হত্যাকাণ্ডটার দ্রুত একটা রায় কার্যকর হোক এবং সেটা দেখার জন্যই কিন্তু মানুষ তাকিয়ে আছে। এদিকে 7 খুনের মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে সকালে নারায়ণগঞ্জ জজ কোর্ট চত্বরে মানববন্ধন করেছেন আইনজীবী ও নিহতদের স্বজন ও এলাকাবাসী। মাছরাঙা নিউজ ডেস্ক।